আমি রোহিত, আর আমি গল্প বলি। এই গল্পের শুরুটা হয়েছিল এক কাকডাকা ভোরে, যখন কুয়াশা ভেদ করে আমাদের গাড়ি ছুটে চলেছিল গন্তব্যের উদ্দেশ্যে। আজকে আমাদের গন্তব্য নবাবের দ্বীপ। যেতে যেতে পথেই দেখা পেলাম এক ক্ষুদে রস বিক্রেতাকে। ওদের নিজেদের গাছের রস পেরে সকালে বিক্রি করছে। তাই দেখে আমরা লোভ সামলাতে না পেরে সবাই মিলে এক গ্লাস করে খেয়ে নিলাম। খেজুরের রসের যে মজা, সেটা যারা খেয়েছে তারাই বুঝতে পারবে। এরপরে আমরা নজর গেল আমাদের গুড়ের দিকে। ওদের নিজেদের গাছের রস থেকে তৈরি গুড়, একদম খাঁটি। তাই সবাই মিলে নিয়ে নিলাম। গুড় নিয়ে আমরা চললাম আমাদের গন্তব্যের দিকে। আস্তে আস্তে কুয়াশার চাদর ছেড়ে রোদ উঠতে শুরু করেছে। নীল দিগন্তের চারিদিকে হলুদের মাঠ এক অপূর্ব রূপ ধারণ করছে। মাঝে গঙ্গা নদী এসে আমাদের পথে কেটে দিয়ে চলে গেল। তবুও আমরা থামলাম না, গন্তব্যের উদ্দেশ্যে চললাম। মাঝে পথের ঋণ শোধ করে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এই গন্তব্য যেন সুদূর থেকে সুদূর পর্যন্ত চলে যাচ্ছে। নীল দিগন্ত পার হয়ে চারিদিকে দৃশ্য বদলাতে শুরু করলো। পাকা বাড়ির জায়গা নিয়ে নিল কাঁচা মাটির বাড়ি। এ যেন এক অপূর্ব সুন্দর হলুদের চাদর চারিদিক আটকে রেখেছে। হলুদের চাদর পার করে আমরা পৌঁছে গেলাম আজকে আমাদের গন্তব্যস্থল রাজারামপুর হাই স্কুলে। এই স্কুলটি বেশ বড়, বেশ ভালো লাগছিল। এই স্কুলে আমাদের প্রোগ্রাম দেখার জন্য মানুষের ভিড় দেখে আমাদের সত্যি ভালো লাগলো। আমাদের আজকে প্রোগ্রাম ছিল পাপেট থিয়েটারের। সেই প্রোগ্রাম শুরু হতে হতে রাত হয়ে গেল এবং সব শেষে আমরা প্রোগ্রাম শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তখন বাজে 10টা। হাইওয়েতে যেতে যেতে রাত 1টার সময় আমাদের মিষ্টি খেতে ইচ্ছা করলো। বাইপাসের পাশে এই মিষ্টি দোকানটা দেখতেই সবাই নেমে পড়লাম। কৃষ্ণনগরের স্পেশাল সরভাজা। সরভাজা ছাড়াও এই দোকানটা ছিল আরও নানান রকমের মিষ্টি। সব মিষ্টি দেখে ইচ্ছা করলো, কিন্তু শুধু সরভাজাটা খেয়েই আমরা চলে আসলাম।